তো আজকে আমি তোমাদের এরকম কিছু মিস্টেরিয়াস ঘটনা বলতে যাচ্ছি যা এর আগে তোমাদের কেউই বলেনি। তোমরা সকলেই তো গ্রেনি গেম খেলেছো বা গ্রেনি চ্যাপ্টার 1, 2, 3 যে কোনো একটি খেলেছো। তো গ্রেনি চ্যাপ্টার 1-এর ভিতরে এরকম কিছু মিস্টেরিয়াস পেন্টিং রয়েছে আর একটা বুক রয়েছে, যেই বুকটা তোমরা সকলেই দেখেছো, কিন্তু এই বুকের পিছনে লুকিয়ে থাকা মিস্টেরিয়াস কাহিনীটা জানো না। তো সেই সকল কাহিনী আর মিস্টেরিয়াস পেন্টিংগুলোর আসল রহস্য নিয়ে আজকের এই ভিডিওটা। তো আজকে দেখাতে চলেছি এই বইয়ের আসল কাহিনী, আর এই পেন্টিংগুলো এখানে কেন এসেছে আর কী কারণে রাখা হয়েছে, আর এই পেন্টিংগুলো কার, তো সেই নিয়ে আজকে ভিডিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ এইখানে একটি পেন্টিং রয়েছে গ্রেনি চ্যাপ্টার 1। যারা যারা একবার হলেও খেলছো তারা অবশ্যই এই পেন্টিংটাকে চিনে থাকবে। হ্যাঁ, এই পেন্টিংয়ের ভেতরে দেখা যাচ্ছে শুধু একটি মাত্র চোখ। আর এই পেন্টিংটা কিসের তা তোমাদের জানাবো এখনই। তো এই পেন্টিংটা এখানে কেন রাখা হয়েছে? এই পেন্টিংটা এখানে রাখা হয়েছে এই পেন্টিংয়ের মাধ্যমে আমাদের গেম প্লের উপরে নজর রাখা হয়। হ্যাঁ, আর এই পেন্টিংটা হচ্ছে গ্রেনি চ্যাপ্টার 2-এর যে বোট স্কেপ আছে, এই বোটের এখানে একটা নালা আছে, আর এই নালার ভেতরে থাকা মনস্টারটার পেন্টিংই হচ্ছে গ্রেনি চ্যাপ্টার 1-এ দেওয়া হয়েছে। আর এই মনস্টারটার চোখ পুরো সেম টু সেম পেন্টিংয়ের চোখের মতন। আমি সেইখানে গিয়ে এখনই মনস্টারটাকে দেখাচ্ছি তোমাদের। তো এই যে তোমরা যে মনস্টারটাকে দেখতে পাচ্ছ আমাকে খেয়ে নিল, তো সেম টু সেম এই মনস্টারের চোখের মতনই গ্রেনি চ্যাপ্টার 1-এ চোখটা দেওয়া হয়েছে। তো সেই থেকে বলা যায় এই পেন্টিংটা সেই মনস্টারের চোখের পেন্টিং। তো দ্বিতীয় আর একটা মিস্টেরিয়াস পেন্টিং রয়েছে, যেটা হয়েছে গ্রেনি চ্যাপ্টার 1-এর একেবারে গ্রাউন্ড ফ্লোরে। তো এই গ্রাউন্ড ফ্লোরের ভেতরে একটা পেন্টিং রয়েছে, যেই পেন্টিংটা তোমরা সকলেই দেখেছো, কিন্তু এই পেন্টিংটা কিন্তু গ্রেনির না। তো এই পেন্টিংটা কার? তো এই পেন্টিংটা হচ্ছে গ্রেনি এর বড় বোনের। হ্যাঁ, এই পেন্টিংটা হচ্ছে গ্রেনি এর বড় বোনের। তো গ্রেনির একটা বড় বোন ছিল, যেই বোনকে গ্রেনি নিজে অত্যাচার করে মেরে ফেলেছে এবং এই ঘরের ভেতরেই বন্দি করে রেখেছে। তোমরা অনেকেই জানো আমাদের এই গেমের ভেতর একটি বুক পাওয়া যায়। তো এই বুকটার কী কাজ? এই বুকটার ভেতরেই গ্রেনি তার বোনের আত্মাকে বন্দি করে রেখেছে। হ্যাঁ, এই যে তোমরা এই বইটা দেখতে পারতেছো, এই বইটা কোনো সাধারণ বই না, এটা হচ্ছে গ্রেনি এর ব্ল্যাক ম্যাজিকের বই। আর এই বইয়ের ভেতরেই গ্রেনি তার বোনকে আটকে রেখেছে। গ্রেনি অনেক বেশি খারাপ, আর গ্রেনি সব সময় ব্ল্যাক ম্যাজিক আর নানা রকম রিচুয়াল করতো, যেগুলো অনেক খারাপ জিনিস। আর এইগুলোই তার বোন জেনে যাওয়ায় সে তার বোনকে জোর করে অত্যাচার করে মেরে ফেলেছে। আর মেরে এই ঘরেরই একটা সিক্রেট ডোর, একটা সিক্রেট ঘরের ভেতরে, সিক্রেট রুমের ভেতরে আটকে রেখেছে। তো সেই সিক্রেট রুমটাই আজকে তোমাদের দেখাতে চলেছি। এই রুমটার ভেতরে কি কি হয় আর এই রুমটার ভেতরে এই বইটার কাজ কি, সেটাও তোমাদের আজকে জানাতে চলেছি। তো এইখান দিয়ে উপরে চলে আসলে এই রুমটা তো তোমরা সকলেই জানো। আর এইখানে দেখা যায় একটা বুকশেল, কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো বুকশেল না, এটা হচ্ছে একটা সিক্রেট ডোর। হ্যাঁ, এই ডোরটা খুললেই তোমরা দেখতে পারবে যে গ্রেনি কিভাবে তার বোনকে মেরে এখানে আটকে রেখেছে। আর গ্রেনি তার বোনকে এখানে মেরে আটকে রেখে তার আত্মাটাকে এই বইয়ের ভেতর বন্দি করে রেখেছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তো চলো আমরা তার আত্মাটাকে মুক্ত করে দিই। আর এইখানে যেই ইমেজেসগুলো ছিল, এই পেন্টিংগুলো হচ্ছে গ্রেনির রিচুয়ালের পেন্টিং। এইখানে এই জেলখানার ভিতরে গ্রেনি সাধারণ মানুষদের এনে আটকে মারত, আর গ্রেনির বোন তা জেনে ফেলায় গ্রেনি তার বোনকে নৃশংসভাবে হত্যা করেছে। আর আমার হাতের যে বইটা দেখতেছো, এই বইটা যদি এখানে আমি রেখে দেই, তো গ্রেনির বোনের আত্মা মুক্তি পেয়ে যাবে। আর এইখান থেকে এই যেই লাশটা ছিল, এই ডেড বডিটা নিচে পড়ে যাবে। এর মানে গ্রেনি তার বোনকে মেরে এই বইয়ের ভেতরে সে আত্মাটাকে লুকিয়ে রেখেছে। তো তোমাদের এখনই দেখাচ্ছি কিভাবে এই আত্মাটাকে মুক্তি করব। আর আমার হাতের বইটা এখানে রেখে দিলে গ্রেনির বোনের এখানে কি একটা অবস্থা হয়। তো এই দেখো আমার হাতের বইটা আমি যেই মাত্র এখানে রাখলাম, আর গ্রেনির বোন হঠাৎ এখান থেকে হাতগুলো ছুটে নিচে পড়ে গেল, আর গ্রেনির বোনের আত্মা মুক্তি পেয়ে গেল। হ্যাঁ, আর দেখো গ্রেনি কত নৃশংসভাবে তার বোনকে হত্যা করেছে।
সেটা তোমরা এখানে দেখতেই পারতেছো। আরও একটি মিস্টেরিয়াস কাহিনী রয়েছে। সেই মিস্টেরিয়াস ঘটনাটি হচ্ছে গ্রেনি এর গ্যারেজে আসলে তোমরা দেখতে পারবা এখানে একটা রুম রয়েছে। এই রুমটা তো তোমরা সবাই চিনো, সবাই জানো, যারা স্কেপ পূরণ করেছো তারা অবশ্যই এই রুমে আসছো। কিন্তু এই রুমের আসল কাহিনী তো তোমরা জানো না। এই রুমের সত্যতা হচ্ছে এই রুমের ভেতর গ্রেনি একটা গ্যাস রেখে দিয়েছে। এই গ্যাস অন করে তুমি যে কোনো মানুষকে মেরে ফেলতে পারবে। আর গ্রেনি এইখানে মানুষদের ধরে নিয়ে এসে এই রুমের ভেতর বন্দি করে গ্যাস চালু করে দিত, আর তারা অক্সিজেনের অভাবে মারা যেত। এইভাবেই গ্রেনি দরজাটা লক করে দিত, আর ভেতর থেকে লোকগুলা বাহিরে বের হতে পারতো না, আর তারা মৃত্যু যন্ত্রণায় ভোগ করে মারা যেত। আর তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি গ্রেনি চ্যাপ্টার 2 এর মিস্টেরিয়াস পেন্টিং আর নানা রকম এইরকম মেশিনের যদি কোনো ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্টে লিখে দেবে গ্রেনি চ্যাপ্টার 2, তাহলে গ্রেনি চ্যাপ্টার 2 এর এরকম মিস্টেরিয়াস পেন্টিং যেগুলো রয়েছে আর মিস্টেরিয়াস অন্য কোনো ঘটনা থাকলে সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে চলে আসবো। তো আজকের জন্য এইখানেই শেষ, দ্য এন্ড।